হ্যাঁ ললিতা, তোমার জায়দের তোমাকে নিয়ে কত চিন্তা, বুঝতে পারছো? তোমার খেতে ভালো লাগে না বলে ওরা রোজ রোজ নতুন নতুন রান্না করার কথা ভাবছে। মিনুদি, মাংসটা দইয়ে ভিজিয়ে রাখবে, তাহলে নরম হবে। আর ঘিয়ের সাথে গরম মশলা মিশিয়ে রাখবে, বুঝেছো? না না, তুমি সত্যিই বদলেছ। তুমি ফোড়ন জানো? মিনুদি, তুমি আগে ডিসাইড করো দিদি বদলেছে কি বদলায়নি। কিন্তু আমার মনে হয় দিদি বদলে গেছে। তুই এই রেসিপিটা শিখলি কোথায়? হ্যালো, তুমি? হ্যাঁ বলো। এক্ষুনি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। লাবণ্য, আমি আসছি। দিদি শোন, কি হলো? লাবণ্যদি, দিদি চলে গেল? আরে, আমাকে স্যান্ডউইচ বানাতে বলল, তাও চলে গেল। মিনুদি, একটা কথা বলবো? কি? দিদি একটুও বদলায়নি। বড়বৌদি, না মন খারাপ বলছিলে না? ওদিকে কুর্চিটা ঘুমলো কিনা কে জানে। মা না থাকলে ওকে ঘুম পাড়ানো এক সমস্যা রে। মৌরিটা মিয়ে গেছে বাবা। ভাজিস নি কেন? অবশেষে ঘুমিয়েছে না? ধরো। ওকে ঘুম পাড়ানো কি আমার সাধ্য বলো তো? আমি চাপড়ে চাপড়ে না আমার হাত ব্যথা করছে। তারপর হাজারটা প্রশ্ন, মা কোথায় গেছে, কেন গেছে, কখন ফিরবে। ওরে বাপরে বাপ, এত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব বলো তো? রানু রে, তাও তুই বলে পেরেছিস। আজকাল আমার কি হয় বলতো, ওকে ঘুম পাড়াতে গেলে তার আগে নিজেই ঘুমিয়ে পড়ি। খাওয়ানো বাবা রে, আমি না ওই বাচ্চাদের খাওয়ানোর হ্যাপা আর নিতে পারি না আজকাল, জানিস। এই বাড়িতে কি বাচ্চা একটা নাকি? বাবা তো নিজেই একটা অত বড় বাচ্চা, একাই 100। আচ্ছা তুমি বলো, সকালবেলা লজ্জায় মাথা কাটা যায়, বাড়ি ভর্তি অতগুলো লোক এসছে তাদের জুতো নিতে, সবাইকার একটা একটা করে জুতো এখানে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তারা নয় বাড়িতে এসে জুতোগুলো দিয়ে দাও, লজ্জা লাগে। তা না, উল্টে তাদের উপর হুমড়ি তুমড়ি করছে। আরে হাসছো? বাবা পারে না বটে। দিদিভাই তুমি বলো, জুতো নিয়ে এসছে ঠিকই, তবে লাগে মহিলার চুটি পরে চলে আসবে? খুব খিদে পেয়েছে, খেতে দাও না। দিচ্ছি বাবু, দিচ্ছি। আমি খিদে চলে আর কথা বলতে পারছি না, তুমি তাড়াতাড়ি খেতে বলতে পারবে কি করে? হ্যাঁ, দোষটা কি আছে খিদে? সকাল থেকে না খেয়ে বেরিয়ে যাবে প্রত্যেক দিন। আচ্ছা রোজ রোজ না খেয়ে একটা অসুখ বসুখ বাঁধাবি না, কি বলতো? খিদে পেয়েছে মেয়েটার। এই শোন না, শোন না, শোন না, মা তো বকবি। খাসনি কেন সকাল থেকে? একটা কথা শুনে নাও আমার, আজকে একটাও কথা শোনে না। না না শোনো না, বকাবকি করছো কেন? ওইভাবে মেয়েটাকে ওরকম চোখ পাকিও না, ও খেয়ে নেবে। ওই এই জানা, এক্ষুনি তেতে পুরো এসছে, মুখে পা ধো, আমি খেতে দিয়ে দিচ্ছি, তা নরম করো না। আরে রাধা, রাধা শোন, বলছি যে বাবার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তুই এক কাজ কর, তুই বাবাকে ওষুধ দে, আমি ওর খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপারটা কি? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা হাত মুখ ধো। আচ্ছা, যা 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 যা। ই বাবা, মনি মনি, 1 মিনিট, এই দাদু ঠাম্মার চিঠি আছে, তুমি একটু প্লিজ দিয়ে আসো। তাড়াতাড়ি গিয়ে হাত মুখটা ধো, নইলে মা আবার বকবে। ঠিক আছে।
কার চিঠি ফেললি? তুই কমলি চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলিস? আর কতদিন রাতে তুই পেটের সন্তানটাকে শত্রু বানিয়ে রাখবি? আর কার কাছে চিঠি এসছে? চিঠি? আর কার কার চিঠি এসছে শুনি? ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি বাবাকে চিঠি পাঠায় না, উফ মনে নেই, ওইসব চিঠি আছে এর মধ্যে। আমি বাবাকে দিয়ে আসি, বুঝেছো? পড়ে আছে চিঠিটা। এখানেই তো? হ্যাঁ এখানেই তো, দেখো না, এই দেখো কার্ডেও লেখা আছে, সময়টাও তো ঠিক আছে। হ্যাঁ রে, হ্যাঁ আমাদের কেউ বুদ্ধ বানায়নি তো রে? বুদ্ধ? হ্যাঁ ছাড়ো তো, কেউ যদি বুদ্ধ বানিয়েও থাকে, আমরা যখন এসেছি তখন একেবারে ফুচকা খেয়েই যাব। ওই দেখো ফুচকালা বসে আছে, চলো চল চল। দিদি ভাই, ছোটদি ভাই, তোমরা এখানে? তুই এখানে কি করছিস? আমাকে যে ফোন করে আসতে বললো। কে বললো? ইমন? ছোটদাই তো ফোন করে বললো। ওই তো ছোটদা, ছোটদা আমরা এদিকে। বাহ, তোমরা সবাই চলে এসছো, তাই তো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ গো, আমরা সবাই এসে গেছি। তাহলে তুমি সেই ব্যক্তি যিনি আমাকে আর দিদিভাইকে ফুচকা পার্টির জন্য নেমন্তন্ন করেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি সেই ব্যক্তি। বধূ